এই বাকশালীয় এই একদলীয় শক্তি যারা বাংলাদেশকে একটা দাস রাষ্ট্রে পরিণত করেছিল তাদেরকে আমরা কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আর মাথাচাড়া উঠিয়ে দিতে পারবো না। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এদের হাতে আবারও জিম্মি না হয়ে পড়ে, আবারও যাতে বাংলাদেশ একটা দাস রাষ্ট্রে পরিণত না হয়। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচনের তারিখটিকে পিছিয়ে একটি তৃতীয় পক্ষ কোনোভাবে এখানে প্রবেশ করতে পারে কিনা সেই রকম একটা চক্রান্ত বিষয় আমরা লক্ষ্য করছি এবং আমরা প্রায়ই শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, বিভিন্ন ধরনের ইস্যু নতুন নতুন সামনে নিয়ে আসা হচ্ছে। কোনো সময় স্থানীয় সরকার নির্বাচনের ইস্যু নিয়ে আসা হচ্ছে, কোনো সময় সংস্কারের কথা বলে নির্বাচনকে পেছানোর কথা বলা হচ্ছে এবং ইদানিং যেটা হচ্ছে কি যে একটা সেনাবাহিনীর সাথে জনগণকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে। এই রকম নানাবিধ কথা বলা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার কথা বলা হচ্ছে, যেন 2024 সালের 5ই আগস্টের আগে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র ছিল না, এরকম একটা কথা বলা হচ্ছে। তো এই ধরনের যে অপচক্রান্ত, এগুলোকে আমাদেরকে রুখে দিতে হবে। সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। আমরা হয়তো বা অতি দ্রুতই হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে যাচ্ছি, কথাটা একেবারে ভুল না। যদি একটা নির্বাচন হয়, আমার বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোট পেয়ে জয়লাভ করবে ইনশাল্লাহ, এটাতে কোনো সন্দেহ নেই, এটা সবাই আমরা জানি। কিন্তু তারপরেও এই যে চক্রান্তটি রয়েছে যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল দেখিয়ে নির্বাচনের পরিবেশ নাই এরকম একটা পরিস্থিতি তৈরি করে নির্বাচনটাকে পিছিয়ে নেওয়া যায় কিনা সেই চক্রান্তকে আমাদের রুখে দিতে হবে। কারণ যদি এরকম কোনো চক্রান্ত সফল হয় তাহলে বাংলাদেশের পরিণতি হবে উত্তর কোরিয়ার মতো, বাংলাদেশের পরিণতি হবে মায়ানমারের মতো। এই কারণেই আমরা বারে বারে নির্বাচনের কথাটি বলি। কিন্তু যখন আমরা নির্বাচনের কথা বলি তখন একটি মহল এটিকে ভিন্নভাবে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যে আমরা মনে হয় ক্ষমতার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি। যদি এরকমই হতো তাহলে তো বিএনপি অনেক আগেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিদেশি প্রভুদের সাথে, ভারতের সাথে বা অন্যান্য যারা শক্তি আছে তাদের সাথে আপোষ করে ক্ষমতায় থাকতে পারতেন। উনি বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে আপোষ করে নাই, জনগণের অধিকারের সাথে আপোষ করে নাই এবং বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করে নাই দেখেই তো আমাদের এই এত দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করতে হয়েছে। অতএব আমরা বিএনপি আমরা ক্ষমতার জন্য লোভী না, আমরা চাই যে জনগণ তাদের ভোটটা সঠিকভাবে প্রয়োগ করুক এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা হোক, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা পাক এবং সেইভাবে আমাদের অগ্রযাত্রাটা হোক। এখানে অন্য কোনো ধরনের একটা শক্তি আসবে এসে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে নিয়ে যাবে, এটা আমরা রুখে দিতে চাই। এই জন্যই বারে বারে আমাদের নির্বাচনের কথা বলার, মানে নির্বাচনের বিষয়টি বলার উদ্দেশ্য। তার মানে এই না যে আমরা কোনো যে খুনি হাসিনার বিচার চাই না। খুনি হাসিনার যদি বিচার কেউ চায় এবং আমি মনে করি যে সর্বোচ্চভাবে বিচার এবং শাস্তি নিশ্চিত করতে পারে, তাহলে সবচেয়ে বেশি সেখানে অগ্রণী ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই পালন করবে। এর কোনো ভুল নাই, এর কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। যেই খুনি হাসিনা নিরীহ ছাত্র জনতার উপরে বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, আশুলিয়াতে 6টা লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, 8 বছরের শিশু রক্ষা পায় নাই, গর্ভবতী নারী রক্ষা পায় নাই, হেলিকপ্টার থেকে তাদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। আমাদের এত ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছে এবং তাদের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় লাশ পাওয়া গিয়েছে 2014 সালের আগে, আপনাদের মনে থাকতে পারে। আমরা কি এত সহজে ভুলে গেছি? আমরা এত সহজ না, আমরা কোনোদিনও এগুলা ভুলবো না। এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা কোনোদিনও আওয়ামী লীগকে আর কোনোদিনও রাজপথে এবং রাজনীতির মাঠে আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে চিরতরে বাংলাদেশের জনগণ 2005 সালের 5ই আগস্ট দাফন দিয়েছে, সেই দাফনকে আমরা আবারও দাফন দিব, প্রয়োজনে তাদের আবারও আমরা মৃত্যু নিশ্চিত করব এবং চিরতরে তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করে এই খুনি হাসিনা এবং তার দোসর এবং এই যেই আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এই বাকশালীয় এই একদলীয় শক্তি যারা বাংলাদেশকে একটা দাস রাষ্ট্রে পরিণত করেছিল তাদেরকে আমরা কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আর মাথাচাড়া উঠিয়ে দিতে পারবো না। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এদের হাতে আবারও জিম্মি না হয়ে পড়ে, আবারও যাতে বাংলাদেশ একটা দাস রাষ্ট্রে পরিণত না হয়। আমাদের কথা খুব স্পষ্ট, বা জনগণ যেই দলকেই ভোট দিয়ে ক্ষমতায় আনুক, সেটা এক্স দল, ওয়াই দল, জেড দল, নতুন দল, পুরান দল, অমুক দল, তমুক দল, যেই দলই হোক, বাংলাদেশের মানুষ সুষ্ঠু সঠিক নিরপেক্ষ একটি নির্বাচনে ভোট দেখ, সেটা গণনাটা সঠিকভাবে হোক এবং তারপরে সেটা সঠিকভাবে ঘোষণাটা করা হোক। এতটুকুই আমরা চাই, এতটুকুই আমরা নিশ্চিত করতে চাই।